শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুক্রবার সন্ধ্যায় দেশে ফিরেছেন। শেখ হাসিনার অবস্থান এবার স্পষ্ট করেছে ভারতীয় গণমাধ্যম। আসলে নির্বাচন করা বা দেশটাকে ভাবা এটা এক ধরনের ভুল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এদিকে দেশের এমন অস্থির পরিস্থিতির মধ্যে এবার কি পদক্ষেপ নিচ্ছেন তা নিয়ে এবার নানা জল্পনা কল্পনা জেগে উঠেছে। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী অবস্থা রয়েছেন এবং তিনি ভারত থেকে বাংলাদেশে ফেরার জন্য নানা পায়তারা করছেন। তবে শেষ পর্যন্ত কি সফল হতে চলেছেন এবং সে সাথে এদিকে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশকে ভাবা অন্যায় হবে এবং বাংলাদেশকে ভাবার উচিত নয় বলে জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত কে আসছেন এবার বাংলাদেশের আবারও নতুন দায়িত্ব পালন করতে? তবে কি আওয়ামী লীগ কি পুনরায় আবারও ক্ষমতায় বসতে যাচ্ছে? এদিকে সেনাপ্রধান বাংলাদেশের এমন পরিস্থিতির মধ্যে কি পদক্ষেপ নিচ্ছেন? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার অবস্থান এবার স্পষ্ট করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। শেখ হাসিনাকে যে বাংলো রাখা হয়েছে সেটি ইন্ডিয়া গেটের ঠিক পাশেই। তবে নিরাপত্তার স্বার্থে ওই বাংলোর সঠিক ঠিকানা ও রোড নাম্বার গোপন রাখা হয়েছে। হিন্দুস্তান টাইমস বলছে, প্রায় 2 দশক ধরে শেখ হাসিনা ঢাকার কেন্দ্রস্থলে 3600 মিটার বিস্তৃত ম্যানিকিউর বাগানে ঘেরা একটি বিস্তীর্ণ প্রাসাদে বাস করতেন এবং এটি মূলত রানী দ্বিতীয় এলিজাবেথের থাকার জন্য নির্মিত হয়েছিল। শুক্রবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির ইন্ডিয়া গেট ও খান মার্কেটের কাছে একটি বাংলোতে অবস্থান করছেন শেখ হাসিনা। অত্যন্ত সুরক্ষিত সে বাংলোতে আছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী এখন দিল্লির ইন্ডিয়া গেট এবং খান মার্কেটের কাছে দিল্লির প্রাণকেন্দ্রে একটি সুরক্ষিত বাংলোতে বসবাস করছেন। বিষয়টি সম্পর্কে জানেন এমন গোয়েন্দা কর্মকর্তার তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। ওই কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর বাসভবন ওই বাংলোতে বেশ কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থায় রয়েছেন। কারণ প্রধানমন্ত্রী থাকার সময় বিভিন্ন নৃশংসতার পাশাপাশি গণহত্যার সংগঠনের অভিযোগ সহ বহু মানুষের কাছ থেকে মৃত্যুর হুমকির সম্মুখীন হয়েছেন তিনি। ওই কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশ থেকে পালিয়ে শেখ হাসিনা হিন্দু বিমান ঘাঁটিতে আশ্রয় নেন এবং সেখান থেকে তাকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। এরপরে তিনি দিল্লির লুটিয়ান্স বাংলোতে বসবাস করছেন। এর আগে গত মাসে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, শেখ হাসিনাকে লোদি গার্ডেনে দেখা গেছে। এসব বিষয়ে গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, শেখ হাসিনার নতুন এই বাসভবনটি আসলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থার একটি সেফ হাউস। তবে শেখ হাসিনার জীবনের প্রতি হুমকির কথা উল্লেখ করে তারা এই বাসভবনের সঠিক অবস্থান প্রকাশ না করতে বলেছেন। হিন্দুস্তান টাইমস বলছে, এ ধরনের সমস্ত সেফ হাউজের অভ্যন্তরীণ এবং বাহিরের নিরাপত্তা কর্ডন দেশটির কেন্দ্রীয় এই সংস্থার কর্মকর্তারা দেখাশোনা করেন। এছাড়া বাংলোর নিরাপত্তা দিল্লির পুলিশের কমান্ডো ইউনিটের পর্যবেক্ষক এবং স্পোটার চারপাশে মোতায়েন করা হয়ে থাকে। তারা মূলত বাংলোকে ঘিরে কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ এবং মানুষের ওপর নজরদারি রাখার জন্য কাজ করেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা। গোয়েন্দার আরও একজন কর্মকর্তা বলেছেন, শেখ হাসিনাকে হিন্দু বিমান ঘাঁটি থেকে দিল্লিতে আনার পর দিল্লি পুলিশের একজন সাব ইন্সপেক্টরকে কয়েকদিনের জন্য শেখ হাসিনার নিরাপত্তা প্রোটোকলে যুক্ত করা হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে দ্বিতীয় ওই কর্মকর্তা বলেন, সাব ইন্সপেক্টরকে খুব স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল গোপন এই কর্মকাণ্ড এবং সেফ হাউসের ঠিকানা সম্পর্কে তার ব্যক্তিগত এবং পেশাগতভাবে চেনাশোনা কাউকে যেন এটি না বলা হয়। ওই এসআইকে আরও বলা হয়েছিল, দিল্লি পুলিশ প্রধান বা তার কোনো সহকর্মী কেউ এটি সম্পর্কে জিজ্ঞাসা করলেও এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা আসলে নির্বাচন করা বা দেশটাকে ভাবা এটা এক ধরনের ভুল চেষ্টা হবে। শি হ্যাজ লস্ট অল মরাল রাইটস। ওনার কোনো নৈতিক অধিকার নাই বাংলাদেশে। উনি বা এখন পদত্যাগ করেছেন না করেন নাই, এটা অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার এনিমোর। বলেছি যে তাদের যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে তার যথাযথভাবে বিচার হবে, কিন্তু এটা কিন্তু এত সহজও না। কারণ তারা তো এখানে রয়েছেন এবং তাদের আপনার আমার প্রতিহিংসা না থাকতে পারে, কিন্তু তাদের প্রতিহিংসা রয়েছে। আওয়ামী লীগ ছাড়া আসলে নির্বাচন করা বা দেশটাকে ভাবা এটা এক ধরনের ভুল চেষ্টা হবে। কারণ আপনি যখন তাকে আটকাতে যাবেন তখন সে আরও বড় হবে।
সুতরাং এটা বেটার হতো যদি আওয়ামী লীগ যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের অভিযোগটাকে স্বীকার করে তাদেরকে বিচারের ব্যবস্থা করে বাদবাকি আওয়ামী লীগের স্যানিটাইজ হওয়ার সুযোগ ছিল। কারণ সবাই তো আর এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, সবাই তো আর এই হত্যাকাণ্ডকে লেজিটিমাইজ করে নাই। যারা এটাকে বৈধতা দেয় নাই, যারা এটার সাথে যুক্ত না, যারা হামলার সাথে যুক্ত ছিল না বা প্রথমে যুক্ত থাকলেও পরে সরে এসছে যখন হত্যাকাণ্ড শুরু হয়েছে, তারা কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে পারতো, দুঃখ প্রকাশ করতে পারতো, দায় স্বীকার করতে পারতো। সেক্ষেত্রে আওয়ামী লীগের অনেক সম্ভাবনা ছিল। আমি এখনও মনে করি যে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তারাই বরং এই বিচার কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, অ্যান্ড দে ক্যান কাম ব্যাক ইন দ্যাট ম্যানার। কিন্তু তাদেরকে থামিয়ে দিয়ে আসলে যেটা হবে তাদেরকে বাড়ানো হবে। ঠিক যেভাবে আমরা আগের সময়ও দেখেছি, যাদেরকে থামানো হয়েছে, যাদেরকে নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে, যাদেরকে আটকে রাখার চেষ্টা করা হয়েছে, তারা কিন্তু কোথাও কমে যায় নাই, তারা ছিলই। সমাজটা এমনই, সমাজে যখন আপনি কাউকে যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুক্রবার সন্ধ্যায় দেশে ফেরেন তিনি। সফরকালে তিনি জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি, যুক্তরাষ্ট্র ও কানাডার সেনাপ্রধান সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশের চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের দিক নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনীর চলমান কর্মকাণ্ডের বিষয়েও তুলে ধরেন। আমরা আজকে বিকাল 2:30-3টার সময়, প্রায় 2:30 হবে না অথবা 3টার সময় আমরা জানতে পারলাম যে আগামীকাল যে আমাদের যে পুলিশের আইজিপি মহোদয় ওনার রংপুরের মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উনি রংপুরে আসছেন এবং পাশাপাশি ওই সূত্র ধরে একই সঙ্গে যে দুইজনকে আমরা রংপুরে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে সেনাবাহিনী কঠিন পদক্ষেপ নিতে হবে এবং সেই সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে নিয়ে সেনাপ্রধান কি কোনো সঠিক সিদ্ধান্ত নেবেন নাকি এভাবে আন্দোলন চালিয়ে যাবেন একের পর এক। তো দর্শক বন্ধুরা, সব মিলে বলা যায় শেষ পর্যন্ত এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশে আসার পর এটাই হবে সঠিক সিদ্ধান্ত। এবার বর্তমান সরকার ডাক্তার ইউনূসের সাথে বৈঠক শেষে হয়তো যে কোনো একটা সঠিক সমাধান আসতে পারে। তো দর্শক বন্ধুরা, আপনার পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে, তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসতে পারবেন এবং দেশে এসে ক্ষমতায় বসতে পারবেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।